আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি S9 BTC এর পক্ষ থেকে। আজকের বিষয় হলো ইংলিশ, এবং ইংলিশের যে বিষয়টা আমরা পড়বো কুইজের মাধ্যমে বা শিখবো সেটা হলো প্যারাফ্রেজিং, মানে একটা সেন্টেন্স বিভিন্ন ভাবে কিভাবে বলা যায় এবং বলতে পারি, এবং সেটার উপকারিতা কি এবং সেটা আমাদের জন্য কতখানি প্রয়োজন সেটা শিখবো, এবং আমরা এক্সারসাইজ করব কুইজের মাধ্যমে। আমরা ইনশাল্লাহ এই ক্লাসটা আপনারা সবাই এনজয় করবেন। তো আমি শুরু করছি। মাস্টারিং প্যারাফ্রেজিং স্কিলস, এই স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে রাইটিং এর ক্ষেত্রে এবং স্পিকিং এর ক্ষেত্রে। হাউ অফটেন ডু ইউ প্যারাফ্রেজ সেন্টেন্সেস? আচ্ছা, দুইজন বলেছেন সামটাইমস, আর দুইজন বলেছেন অলওয়েজ। থ্যাংক ইউ। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই। হুইচ ইজ এ প্যারাফ্রেজ অফ শি ইজ ভেরি হ্যাপি? এই ছোট্ট একটা সেন্টেন্স, এটাকে অন্য কিভাবে বলা যায়? হুম, অন্য কিভাবে বলা যায়? আমরা পেয়ে গেছি, চারজনই সঠিক অ্যান্সার করেছেন। থ্যাংক ইউ। শি ইজ এক্সট্রিমলি জয়ফুল। দেখেন, শি ইজ ভেরি হ্যাপি, শি ইজ এক্সট্রিমলি জয়ফুল। এটা কিন্তু আমাদের সিলেবাসে যখন আমরা পড়াশোনা করেছি তখন কিন্তু ট্রান্সফরমেশন নামে একটা এক্সারসাইজ থাকতো। তো সেইখানে বলা থাকতো যে এটাকে সিম্পল করতে হবে, না কমপ্লেক্স করতে হবে, না কম্পাউন্ড করতে হবে, না অ্যাসার্টিভ করতে হবে, না নেগেটিভ করতে হবে। কিন্তু এইটা হলো প্যারাফ্রেজটা, হলো যে আপনার মতো করে আপনি অন্য কিভাবে কতভাবে বলতে পারেন, সেটাই হলো প্যারাফ্রেজ। এবং এটা এমন একটা দক্ষতা যে একজনের কাছ থেকে একটা কথা শুনলেন, সেটা আরো সুন্দর করে নিজের মতো করে এটা প্রকাশ করার যে অ্যাবিলিটি বা স্কিল, সেটাই হলো প্যারাফ্রেজিং স্কিলস। এবং এই স্কিলসটা যত বেশি আপনার হবে ততই আপনি ভালো ইংলিশে কথা বলতে পারবেন। তো শি ইজ ভেরি হ্যাপি, শি ইজ এক্সট্রিমলি জয়ফুল। নেক্সট কোয়েশ্চেন। প্যারাফ্রেজিং হেল্পস ইমপ্রুভ হোয়াট স্কিল? কোন স্কিলকে মানে ইমপ্রুভ করে? রাইটিং স্কিল। আমি প্রথমে বলেছি এটা রাইটিং এ খুব কাজে লাগে, কারণ রাইটিং এর সময় আপনি একই কথা বিভিন্নভাবে অনেক সময় বলতে হয়। তো এইটা আপনার রাইটিং স্কিলকে অনেক বৃদ্ধি করবে। কমপ্লিট দ্য সেন্টেন্স প্যারাফ্রেজিং মিনস। প্যারাফ্রেজিং মানে কি? প্যারাফ্রেজিং মানে ভিন্নভাবে কোনো কথা বলা, ভিন্নভাবে বলা বা লেখা। হ্যাঁ, ছয়জন সঠিক অ্যান্সার করেছেন, একজন একটু ভুল করে ফেলেছেন। অ্যাড নিউ আইডিয়াস, না, নো, নতুন আইডিয়া না। একই আইডিয়ায় আপনি অন্যভাবে প্রকাশ করবেন, প্রকাশ ভঙ্গিটা ভিন্ন, আইডিয়াটা একই, প্রকাশ ভঙ্গিটা ভিন্ন, আইডিয়াটা একই। রিরাইট ডিফারেন্টলি। ভিন্নভাবে লেখা। রিরাইট, রাইট না কিন্তু, রিরাইট। ট্রু অর ফলস? প্যারাফ্রেজিং চেঞ্জেস দ্য অরিজিনাল মিনিং। অরিজিনাল মিনিংকে চেঞ্জ করে বা পরিবর্তন করে। না, নাকি হ্যাঁ? আহ, উম, এটা হলো পরিবর্তন করে না। প্যারাফ্রেজিং, প্যারাফ্রেজিং এই কাজটা বা এই জিনিসটা চেঞ্জ, চেঞ্জেস দ্য অরিজিনাল মিনিং। নো, প্যারাফ্রেজিং ডাজ নট চেঞ্জ দ্য অরিজিনাল মিনিং। ঠিক আছে, এটা এখানে যেটা লেখা আছে স্টেটমেন্টটা ফলস। আসল তথ্য হলো, ফ্যাক্টটা হলো, প্যারাফ্রেজিং ডাজন্ট চেঞ্জ দ্য অরিজিনাল মিনিং। প্যারাফ্রেজিং কিপস দ্য অরিজিনাল মিনিং। অরিজিনাল মিনিংটা রেখে ভিন্ন এক্সপ্রেশনে বর্ণনা করে। হুইচ সেন্টেন্স ইজ নট এ প্যারাফ্রেজ? হি রানস ফাস্ট। সে দ্রুত দৌড়ায়। এটা প্যারা কোনটা প্যারাফ্রেজ না? এর মধ্যে তিনটা প্যারাফ্রেজ, একটা প্যারাফ্রেজ না, সেটাকে বের করতে হবে। মিক্সড অ্যান্সার। এইটা হলো, দেখেন, যে হি জগস স্লোলি। সে মানে জগ
স্লোলি, ধীরে ধীরে। জগটা হ্যাঁ রানের সাথে মিল আছে, কিন্তু স্লোলিটাতেও মিল নাই। ফাস্ট মানে অর্থটা পুরোই উল্টে গেছে। সে ধীরে ধীরে জগিং করে, ধীরে ধীরে দৌড়ায়। হুম। আর হি মুভস র্যাপিডলি, এটা ঠিক আছে। হি স্প্রিন্ট, স্প্রিন্ট মানে দ্রুত দৌড়ানো, স্প্রিন্ট মানে অল্প দূরত্বে দ্রুত দৌড়ানো, স্প্রিন্ট মানে অল্প দূরত্বে দ্রুত দৌড়ানো। হুম। আর রানস সুইফটলি, সুইফটলি, র্যাপিডলি, ফাস্ট, এই তিনটাই দেখেন সিনোনিমাস, সিনোনিমস। হুম। সুইফটলি মানে দ্রুত, র্যাপিডলি মানে দ্রুত, ফাস্ট মানে দ্রুত। আর মুভস মানে হলো স্থান পরিবর্তন করা, রান মানে 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 দ্রুত দৌড়ানো, দৌড়ানো। আর জগ মানেও দৌড়ানো। হুম। কিন্তু এইখানে যে স্লোলিটা উল্টো হয়ে গেছে, স্লোলি না থাকলে কিন্তু, যদি সুইফটলি থাকতো তাহলে কিন্তু এটা হি জগ স্লোলি, এটা ঠিক থাকতো। কিন্তু স্লোলি হওয়ার কারণে, জগ ফাস্ট থাকলে ঠিক থাকতো বা সুইফটলি থাকলে ঠিক থাকতো, স্লোলি হওয়ার কারণে এটা অর্থ উল্টে গেছে, যার কারণে এটা প্যারাফ্রেজ হয়নি। হোয়াই ইজ প্যারাফ্রেজিং ইউজফুল ইন রাইটিং? রাইটিং এ প্যারাফ্রেজ কেন গুরুত্বপূর্ণ বা উপকারী? আচ্ছা। স্যার আহ, আসসালামু আলাইকুম স্যার, লিঙ্কে যদি বলেন। দিতেন চ্যাট বক্সে। ও আচ্ছা, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, দিয়ে দিয়েছি। হুম। হুইচ ফ্রেজেস বেস্ট, হুইচ ফ্রেজেস বেস্ট প্যারাফ্রেজেস দ্য ওয়েদার, দ্য ওয়েদার ইজ কোল্ড, দ্য ওয়েদার ইজ কোল্ড, আবহাওয়াটা ঠান্ডা। আসসালামু আলাইকুম স্যার, একটু লিঙ্কটা দিতে হবে। ওকে ওকে। কোয়েশ্চেন কটায় গেছে স্যার? কোশ্চেন, দেখি, আচ্ছা এটা বলে নি তারপরে বলছি, বুঝতে পারছি। ইটস চিলি, এটা হ্যাঁ কয়জন ঠিক করেছেন? তিনজনের ঠিক হয়েছে, দুইজন ভুল করেছে। এই ইট ইজ হট, এটাকে দিয়েছে। ইট ইজ হট কেন দিলেন? এখানে বলছে যে দ্য ওয়েদার ইজ কোল্ড, এটা বিপরীত কিন্তু না। হুম, এটা বিপরীত হয়ে গেছে। তারপরে ইট ইজ সানি, এটা কে দেয়নি। ইট ইজ ওয়ার্ম, দেখেন এই বিপরীত, এই দুইটাই বিপরীত। হ্যাঁ, দ্য স্যার ভুল ওয়েদার একটা ইজ আমার কোল্ড। ভুল গেছে, হ্যাঁ। ভুল, ভুল হয়ে গেছে না? জি আচ্ছা। স্যার। ওকে। এই যে 9 নাম্বার কোয়েশ্চেন এখন। হাউ ক্যান ইউ প্যারাফ্রেজ আই লাইক পিৎজা? আই লাইক পিৎজা, এটা কিভাবে প্যারাফ্রেজ করবেন? আচ্ছা, আই লাইক পিৎজা, এটা 7 জন সঠিক করেছে। আই এনজয় পিৎজা, এই যে লাইক আর এনজয় সিনোনিম, হ্যাঁ সিনোনিম, সিনোনিমাস ইউজ করতে হয় আর কি প্যারাফ্রেজে। আবার সেন্টেন্সের ফর্মও অনেক সময় চেঞ্জ হয়, তো এখানে শুধু সিনোনিমস ইউজ করেই প্যারাফ্রেজ হয়েছে। আর হেট পিৎজা, এটা তো বিপরীত। ডিসলাইক, এটাও বিপরীত। অ্যাভয়েড, তিনটাই বিপরীত। হ্যাঁ, এটা তিনটা প্যারাফ্রেজ হয়নি। হুইচ ইজ এ গুড প্যারাফ্রেজ অফ দে অ্যারাইভড আর্লি? দে অ্যারাইভড আর্লি। হ্যাঁ, দে অ্যারাইভড আর্লি, দে শোড আপ। এই যে শোড আপ, এই শব্দটার মানে হলো, মানে মনে হচ্ছে যে শো মানে দেখানো, তাই না? শোড আপ, শো আপ, শো আপের অর্থ হলো অ্যারাইভ। মানে বাংলায় একটা এই ধরনের কি আবির্ভাব হলো, এরকম বলে না, যে উম, দেখা পেলাম, দেখা দিলাম। তো ওইভাবেই এসছে অ্যারাইভের এই, দেখা পাওয়া গেল। তো দে শোড আপ আর্লি,
এভাবে আর কি, দে অ্যারাইভড আর্লি, এইটা। আর এখানে স্টেইড লেট এটা আলাদা, দে লেফট আর্লি তারা দ্রুত মানে স্থান ত্যাগ করলো, দে কেম লেট তারা দেরিতে আসলো, দে স্টেইড লেট তারা দেরি করে অবস্থান করেছিল, মানে দে অনেকক্ষণ অবস্থান করেছিল আর কি, অনেকক্ষণ যাবত অবস্থান করেছিল এরকম বোঝাচ্ছে। তো কোনোটাই প্যারাফ্রেজ না, দে অ্যারাইভড আর্লি, দে শোড আপ আর্লি, এই দুইটাই হলো সিনোনিম, মানে একই ধরনের অর্থ বা আইডিয়া প্রকাশ করছে। প্যারাফ্রেজিং হেল্পস ইউ আন্ডারস্ট্যান্ড টেক্সট বেটার, এটা এটা ট্রু অর ফলস? হ্যাঁ, একজন ভুল করে ফেলেছেন, হ্যাঁ এটা ট্রু। এটা আপনাকে এই টেক্সটটা, যে কোনো একটা টেক্সট বুঝতে সাহায্য করবে। প্যারাফ্রেজের যখন আপনি একটা টেক্সট পড়ছেন বা একটা এসে পড়ছেন, তখন আপনার যদি প্যারাফ্রেজিং স্কিল থাকে, তখন এটা শো যে কথা, করছে না তো। কি শো করছে না? এখনই কোয়েশ্চেনটা শো করেনি তো স্যার। অন্য সবাই দেখতে পাচ্ছে যে, কই স্যার কানেকশন, স্যার টাইমস আপ স্যার আমার এখানে দেখায়নি স্যার। মানে এই কোশ্চেন আপনি ওয়েবসাইটে এখন কোয়েশ্চেনটা, ঢুকলেন না না, আপনি না তো না প্রথম স্যার আমি থেকেই শুরু আছেন, থেকে আপনি তো স্যার, প্রথম থেকেই আছেন। কিন্তু এখন এই কোয়েশ্চেনটা স্যার দেখায়নি স্যার আমার এখানে, হ্যাং হয়েছিল। ও তাহলে নেটওয়ার্কের সমস্যা, হ্যাঁ। পরের কোশ্চেন এখন দেখেন তো, আপনি তো ফার্স্টে আছেন। আসছে স্যার আসছে। হ্যাঁ, Just the visit the modular নেটওয়ার্কের কোনো text. সমস্যা, হুম। চুজ দ্য প্যারাফ্রেজ অফ দ্য মুভি ওয়াজ এক্সাইটিং, এটা সহজ একটা সেন্টেন্স, দ্য মুভি ওয়াজ এক্সাইটিং, এটা প্যারাফ্রেজ কি হবে? এটা প্যারাফ্রেজ 9 জন সঠিক অ্যান্সার করেছেন। আচ্ছা, দ্য ফিল্ম ওয়াজ থ্রিলিং, এই যে এক্সাইটিং আর থ্রিলিং সিনোনিমস, হ্যাঁ। এক্সাইটিং মানে খুব রোমাঞ্চকর, রোমাঞ্চকর, হ্যাঁ, উত্তেজনাকর বা রোমাঞ্চকর, সিনেমার ক্ষেত্রে রোমাঞ্চকর হবে। আর অন্যগুলো তো আসলে এই যে বোরিং, তারপরে ডাল, লং, তিনটাই প্রায় সিনোনিমস, হ্যাঁ, আলাদা, বিপরীত, এক্সাইটিং এর বিপরীত। আচ্ছা, হুইচ সেন্টেন্স প্যারাফ্রেজ শি স্পিক্স কুইকলি, 10 জনের ঠিক হয়েছে এটা। স্পিক্স কুইকলি, হি টকস ফাস্ট, খুব সুন্দর, হ্যাঁ। এটা এখন কিন্তু আস্তে 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 আমরা একটু কঠিনে চলে যাব। হুম। তো আপনার এনজয় করছেন শিখতে, মানে মনে হচ্ছে যে ভালো লাগছে? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, এভাবেই আসলে আমরা ইংলিশটা প্র্যাকটিস করতে পারি। পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য মেইন গোল অফ প্যারাফ্রেজিং, প্যারাফ্রেজিং এর মেইন গোলটা কি? আটজন সঠিক অ্যান্সার করেছেন, কিপ মিনিং সেম, হ্যাঁ, কিপ মিনিং সেম, রাখা, মিনিং, মিনিং মানে অর্থ, সেম অর্থটাকে একই রাখা, এটাই হলো আসল। আর এক্সপ্রেশনটাকে ডিফারেন্ট, এক্সপ্রেশন স্টাইলটা ডিফারেন্ট হবে। হুইচ ইজ নট প্যারাফ্রেজ অফ দ্য ক্যাট ইজ স্লিপিং, কোনটা প্যারাফ্রেজ না? তিনটা প্যারাফ্রেজ আর একটা প্যারাফ্রেজ না, সেটা কি টিক দেবেন? আচ্ছা, দ্য ক্যাট ইজ অ্যাওয়েক, অ্যাওয়েক, দ্য ক্যাট ইজ অ্যাওয়েক, এইটা মানে জাগ্রত। আর বাকিটা দ্য ক্যাট ইজ ডোজিং, দ্য ক্যাট ইজ ন্যাপিং মানে দিবানিদ্রা, ন্যাপ মানে দিবানিদ্রা, দ্য ক্যাট ইজ রেস্টিং। হুম, তিনটাই হলো সিনোনিমস বা প্যারাফ্রেজ। ট্রু ফলস, প্যারাফ্রেজিং ক্যান ইমপ্রুভ ইয়োর রাইটিং স্টাইল, 10 জনের ঠিক হয়েছে, এটা ট্রু। খুব সহজ প্রশ্ন।
হুইচ সেন্টেন্স প্যারাফ্রেজেস আই এম টায়ার্ড? আই এম এক্সজস্টেড, এই সাতজনের সঠিক হয়েছে আই এম এক্সজস্টেড, মানে খুব টায়ার্ড। টায়ার্ড আর এক্সজস্টেড যখন হবে তখন একেবারে টায়ার্ড, মানে আর উঠতে পারছে না বিছান থেকে, বা বসা থেকে উঠতে পারছে না, এখন একদম ধপাস করে মানে বিছানায় শুয়ে পড়লো এইরকম আর কি, এক্সজস্টেড এই অবস্থা, নাম হলো এক্সজস্টেড। আর টায়ার্ডটাও টায়ার্ড, তো টায়ার্ডটাকে আর একটু বেশি করে বললে আই আই ফিল এক্সজস্টেড। তো প্যারাফ্রেজি হলো আর কি। আর বাকিগুলো তো আই ফিল হাংরি, আই ফিল হ্যাপি, আই ফিল এনার্জেটিক, এগুলো সব ভিন্ন ধর্মী কথাবার্তা। চুজ দ্য বেস্ট প্যারাফ্রেজ অফ উই ওন দ্য গেম। আমরা গেমটাতে জিতেছিলাম। হুম এইটা উই আর ভিক্টোরিয়াস। ভিক্টোরিয়াস, ভিক্টোরিয়াস মানে আমরা কি, ভিক্টোরিয়াস মানে বিজয়ী ছিলাম। আর বাকিগুলো কি, উই টাইড দ্য গেম। হ্যাঁ, তারপরে টাইড দ্য গেম বলতে সম্ভবত এটাই বোঝাচ্ছে যে ওই যে ট্রাই বেকার, যেটা এটাই মনে হয় নাকি। হ্যাঁ, আহ, বা অন্য কিছু অর্থ হতে পারে টাইড দ্য গেম, ড্র গেমটাকে করা, বেঁধে। ড্র করা স্যার। ড্র করা না, হ্যাঁ। আচ্ছা, তারপরে ওই ড্র করা, তারপরে উই কুইট। কুইট মানে পরিত্যাগ করা, আর লস্ট মানে হেরে গিয়েছিলাম, আর ভিক্টোরিয়াস হলো বিপরীত। হুম আচ্ছা, এটা ডবল মার্ক হলেও এটা খুবই সহজ আর কি। হোয়াট ইজ হোয়াট ইজ দ্য প্যারাফ্রেজ অফ দ্য বুক ইজ ইন্টারেস্টিং? বুক, বইটা খুব চমৎকার, খুব আকর্ষণীয় আর কি। 10 জনে ঠিক হয়েছে। দ্য বুক ইজ ফ্যাসিনেটিং, ফ্যাসিনেটিং, আর দ্য বুক ইজ ইন্টারেস্টিং। তো একজন বললো দ্য বুক ইজ ইন্টারেস্টিং, আপনি বলবেন দ্য বুক ইজ ফ্যাসিনেটিং। তো ফ্যাসিনেটিং যখন বলবেন এটা একটু মানে আপগ্রেডেড, বা আপনার ইংলিশটা হবে একটু অ্যাডভান্স লেভেলের। হাউ ডু ইউ প্যারাফ্রেজ হি ইজ এ গুড ফ্রেন্ড? সে একজন ভালো বন্ধু। হুম এখানেও 10 জনের ঠিক হয়েছে। হি ইজ এ লয়াল ফ্রেন্ড। হ্যাঁ, মানে লয়াল মানে বিশ্বস্ত বন্ধু, ভালো বন্ধু মানেই তো বিশ্বস্ত বন্ধু, তাই না? তো এইটাও ওই আপগ্রেড বা অ্যাডভান্স লেভেলের ওয়ার্ড। হি ইজ এ লয়াল ফ্রেন্ড মানে আরো ভালো, মানে ভালোর একটা লেভেল বলে দিচ্ছে, কেমন ভালো। বিশ্বস্ততার লেভেল বলে দিচ্ছে। তো এরপরে কিন্তু কঠিন কোশ্চেন আসছে। একটু বড় সেন্টেন্স। দ্য কোম্পানি ডিসাইডেড টু পোস্টপোন দ্য প্রজেক্ট ডিউ টু ফাইন্যান্সিয়াল কনস্ট্রেইন্ট। কনস্ট্রেইন্ট মানে হলো চিপা, মানে মানে ফাইন্যান্সিয়ালি চিপে গেছে। তার মানে কি, ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ, এটার কারণে প্রজেক্টটা পোস্টপোন করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটা। এইটা প্যারাফ্রেজ কি হবে, আমি কিন্তু লিখিনি, কিন্তু প্যারাফ্রেজটা কি হবে সেটা বের করতে হবে। পোস্টফন্ড মানে কিন্তু ক্যান্সেলড না। আচ্ছা, কয়জনের ঠিক হয়েছে? 5 জনের ঠিক হয়েছে। তাও ভালো, ভালো ট্রাই করেছেন আপনারা। দ্য কোম্পানি ডিসাইডেড টু পোস্টফোন দ্য প্রজেক্ট। প্রজেক্টটা পোস্টফোন করার সিদ্ধান্ত নিয়েছিল ডিউ টু ফাইন্যান্সিয়াল কনস্ট্রেইন্ট। তাহলে দ্য কি হলো, দ্য প্রজেক্ট ওয়াজ ডিলেইড। মানে পোস্টফোন মানে কি, স্থগিত মানেই ডিলেইড। তো দ্য অ্যাজ দ্য কোম্পানি ফেসড মানি প্রবলেমস, এই যে ফাইন্যান্সিয়াল কনস্ট্রেইন্ট মানে হলো মানি প্রবলেম। হুম আর অন্যগুলোর অর্থগুলো একটু দেখি। দ্য কোম্পানি ক্যান্সেল দ্য প্রজেক্ট, কোম্পানি প্রজেক্টটা ক্যান্সেল করে দিয়েছিল, তো এটার সাথে অর্থ মিলে না। বিকজ অফ পোর প্ল্যানিং, মানে খারাপ প্ল্যানিং এর কারণে।
দ্য কোম্পানি কমপ্লিটেড দ্য প্রজেক্ট ডিসপাইট ফাইন্যান্সিয়াল ইস্যুজ। ফাইন্যান্সিয়াল ইস্যু থাকা সত্ত্বেও প্রজেক্টটা কমপ্লিট করেছিল, একদম বিপরীত কথা। এখানে যে কথাটা লেখা আছে তার বিপরীত, কমপ্লিট করেছিল আর এখানে পোস্টপোন করেছে। আর এটাতে কি লেখা আছে, এই যে গ্রিন কালার যেখানে, ফাইন্যান্সিয়াল কনস্ট্রেইন্টস ইমপ্রুভড দ্য কোম্পানিজ পারফরমেন্স। কোম্পানির পারফরমেন্সকে বৃদ্ধি করেছে, উন্নত করেছে ফাইন্যান্সিয়াল কনস্ট্যান্ট। এটা আসলে সেন্টেন্স ঠিক আছে গ্রামাটিক্যালি, কিন্তু অর্থ আপনি হয়তো মেনে নিতে পারবেন না, তাই না? তাহলে আমরা প্যারাফ্রেজটা কি হলো, দ্য কোম্পানি ডিসাইডেড টু পোস্টপোন দ্য প্রজেক্ট ডিউ টু ফাইন্যান্সিয়াল কনস্ট্যান্ট। আর প্যারাফ্রেজ হলো, দ্য প্রজেক্ট ওয়াজ ডিলেইড অ্যাজ দ্য কোম্পানি ফেসড মানি প্রবলেমস। তো এই যে প্যারাফ্রেজটা আপনি শিখলেন, এটার দ্বারা উপকারিতা হলো যে আপনি যে কোনো এটা যত প্র্যাকটিস করবেন, যে কোনো সেন্টেন্স ভিন্নভাবে বলার আর অ্যাবিলিটি তৈরি হবে। এটা হয় না যে কি বললো আপনি ধারণা করলেন, তো সেইটা আপনি যখন লিখতে যাচ্ছেন তখন হুবহু মনে করার চেষ্টা করার প্রয়োজন পড়ে না। ভাবটা আপনার মনের মধ্যে চলে গেছে এবং সেইটাকে আপনি আবার নিজের ভাষায় লিখবেন। তো সেখানে অর্থটা চেঞ্জ হবে না, মানে মূল ধারণাটা বা আইডিয়াটা আপনার কথার মধ্যে ফুটে উঠবে, কিন্তু হুবহু আপনি বলছেন না। এইটাই হলো প্যারাফ্রেজের সুবিধা এই স্কিলটার। এরপরে আরেকটা সেন্টেন্স, হি ওয়াজ রেপ্রিমেন্ডেড। রেপ্রিমেন্ডেড মানে কি, ফর ফেইলিং মানে বকাঝকা করা আর কি, ফর ফেইলিং দ্য টু কমপ্লাই উইথ দ্য সেফটি রেগুলেশন। সেফটি রেগুলেশন কমপ্লাই করতে ব্যর্থ হওয়ার কারণে তাকে বকাঝকা করা হয়েছিল বা তিরস্কার করা হয়েছিল। 6 জন সবুজ কালারে টিক দিয়েছেন। হি ফেইল টু এস্টাবলিশ সেফটি রেগুলেশন, মানে এখানে ফেইলে দেখেন, ফেইল শব্দটা এখানে নাই। সে ফেইলের কারণে রেপ্রিমেন্ড, মূল শব্দটা হলো রেপ্রিমেন্ড। আর এইখানে দেখেন এই ওয়ার্নড, বুঝছেন? এই রেপ্রিমেন্ডের মানে সিনোনিমস হলো ওয়ার্ন। তাহলে হি ওয়াজ ওয়ার্নড বিকজ হি ইগনোরড সেফটি রুলস। কয়জন ঠিক করেছেন? 2 জন। আর হি ওয়াজ রিওয়ার্ডেড, রিওয়ার্ডেড তো একেবারে ভিন্ন ভিন্ন বিপরীত। যদি বলতাম যে বিপরীত কিছু লেখেন তাহলে এটা হতো, ফর ফর ফলোয়িং সেফটি রুলস, সেফটি রুলস ফলো করার জন্য তাকে রিওয়ার্ড করা হয়েছিল। হ্যাঁ, তাহলে দুইটা অর্থই, যে সে ফলো করেনি, কমপ্লাই করেনি, সেই জন্য কমপ্লাই করেনি। আর এখানে এই সেন্টেন্স আছে কমপ্লাই করেছে বা ফলো করেছে। হুম, কমপ্লাই করার ফলো করা, দেখেন সিনোনিমস। এখানে আরেকটা জিনিস শিখলাম। আর রেপ্রিম্যান্ডের বিপরীত মোটামুটি রিওয়ার্ড। তাহলে এই সেন্টেন্সের সম্পূর্ণ বিপরীত সেন্টেন্স হলো হি ওয়াজ রিওয়ার্ডেড ফর ফলোয়িং সেফটি রুলস। আর এটা হলো হি অ্যাভয়েডেড সেফটি রেগুলেশনস ডেলিবারেটলি। এটা হলো ভিন্ন একটা ইনফরমেশন। সে এই মানে পরে যে কমপ্লাই করেনি সেটা কি করেছে, মানে ঘটনাটা কি। তো হি অ্যাভয়েডেড সেফটি রেগুলেশনস ডেলিবারেটলি, ইচ্ছাকৃতভাবেই সেফটি রেগুলেশনকে অ্যাভয়েড করেছে, এড়িয়ে গেছে। আর হি ফেইল টু এস্টাবলিশ সেফটি রেগুলেশনস, এটা তো ব্যর্থ, এইটা না। ব্যর্থতার কারণে তাকে বকাঝকা করা হয়েছে বা ওয়ার্ন করা হয়েছে। হি ওয়াজ ওয়ার্ন বিকজ হি ইগনোরড সেফটি রুলস। হি ওয়াজ রেপ্রিমেন্ডেড ফর ফেইলিং টু কমপ্লাই উইথ দ্য সেফটি রেগুলেশনস। হুম, অনেক বড় সেন্টেন্স, এর জন্য একটু সময় নিয়ে বোঝানোর চেষ্টা করলাম। The profession emphasized the importance of critical thinking. ক্রিটিক্যাল থিঙ্কিং এর গুরুত্বটার উপর জোর দিয়েছিলেন প্রফেসর। একজনে ঠিক হয়েছে। কার ঠিক হয়েছে? দ্য প্রফেসর স্ট্রেসড আর এমফ্যাসাইজড, এই দুইটা সিনোনিমস।
আমি তো ছিলাম স্যার। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। হাউ এসেনশিয়াল ক্রিটিক্যাল থিঙ্কিং ইজ, এই যে দ্য ইম্পর্টেন্স অফ ক্রিটিক্যাল থিঙ্কিং মানে হলো হাউ এসেনশিয়াল, এই যে ইম্পর্টেন্স বা ইম্পর্ট্যান্ট, এইটারই সিনোনিম হলো ইসেনশিয়াল। ইসেনশিয়াল, হাউ এসেনশিয়াল ক্রিটিক্যাল থিঙ্কিং ইজ, এইটার ওপরই গুরুত্ব দিয়েছেন, স্ট্রেস মানে জোর দিয়েছেন, স্ট্রেস মানে জোর দেওয়া, এমফেসাইজ মানেও জোর দেওয়া। আর প্রফেসর তো প্রফেসর। আর অন্য সেন্টেন্সগুলো দেখেন, দ্য প্রফেসর ইগনোরড ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিংকে ইগনোর করেছেন, তো ইমফেসাইজের বিপরীত। দ্য প্রফেসর এক্সপ্লেইনড, এক্সপ্লেইন মানে ব্যাখ্যা করেছিলেন ক্রিটিক্যাল থিঙ্কিং ব্রিফলি মানে সংক্ষেপে, এটা অন্য ধরনের বিষয়। এক্সপ্লেন করেছিলেন মানে এটা হলো আসলে এটা এক্সপ্লেনেশন, মানে এইটা সেন্টেন্সের ব্যাখ্যা হতে পারে। তারপরে দ্য প্রফেসর ক্রিটিসাইজড স্টুডেন্টস ফর থিঙ্কিং ক্রিটিক্যালি, মানে এটা আবার বিপরীত, হ্যাঁ, বা ভিন্নধর্মী আইডিয়া, বা মানে ট্রু ফলস হতে পারে। কিন্তু সিনোনিমস হলো বা প্যারাফ্রেজ হলো, দ্য প্রফেসর স্ট্রেসড হাউ ইসেনশিয়াল ক্রিটিক্যাল থিঙ্কিং ইজ, দ্য প্রফেসর এমফাসাইজড দ্য ইম্পর্টেন্স অফ ক্রিটিক্যাল থিঙ্কিং। পরের কোশ্চেনে যাই, 24 নম্বর। ডিসপাইট নিউমেরাস চ্যালেঞ্জেস, অনেকগুলো চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও দ্য টিম ম্যানেজ টু, টিম সফল হয়েছিল টু মিট দ্য ডেডলাইন, ডেডলাইন মানে ডেডলাইনের মধ্যে কাজটা শেষ করতে সফল হয়েছিল। আচ্ছা, এটা 7 জনের ঠিক হয়েছে, গুড। দ্য টিম কমপ্লিটেড দ্য ওয়ার্ক, আর ম্যানেজ টু মিট দ্য ডেডলাইন, দেখেন মানে বুঝা মানে সরাসরি আমরা যে অভ্যস্ত না একটা ওয়ার্ডের বিপরীতে বা সিনোনিম ব্যবহার করা, বা মানে ট্রান্সফরমেশনের যে অভ্যাস হ্যাবিট, সেখান থেকে কিন্তু ভিন্ন প্যারাফ্রেজিং। তো দ্য টিম কমপ্লিটেড দ্য ওয়ার্ক অন টাইম ইনস্পাইট অফ ডিফিকাল্টিজ, এই যে চ্যালেঞ্জ আর ডিফিকাল্টিজ হলো সিনোনিম। আর অন্যগুলো দেখি, দ্য টিম ফেইল্ড, ব্যর্থ হয়েছিল বিকজ অফ ম্যানি ডিফিকাল্টিজ, মানে এই এখানে যে তথ্য দেওয়া আছে তার বিপরীত তথ্য এখানে। হুম বুঝতে সমস্যা হলে অবশ্যই বলবেন। দ্য ডেডলাইন ওয়াজ এক্সটেন্ডেড, এক্সটেন্ডেড মানে বৃদ্ধি করা হয়েছিল ডিউ টু চ্যালেঞ্জেস। দ্য টিম অ্যাভয়েডেড চ্যালেঞ্জেস টু মিট দ্য ডেডলাইন, চ্যালেঞ্জগুলো অ্যাভয়েড করেছিল, এইটাও ভিন্নধর্মী তথ্য এগুলো, বা বিপরীত তথ্য। কিন্তু আমরা ডিসপাইট নিউমেরাস চ্যালেঞ্জেস দ্য টিম ম্যানেজ টু মিট দ্য ডেডলাইন, দ্য টিম কমপ্লিটেড দ্য ওয়ার্ক অন টাইম ইন স্পাইট অফ ডিফিকাল্টিজ। হুম লাস্ট কোয়েশ্চেন, দ্য পলিসি এইমস টু রিডিউস environmental pollution, পলিসিটা লক্ষ্য হলো এনভায়রনমেন্টাল পলিউশনটাকে কমানো। আচ্ছা, এইটা 9 জনের ঠিক হয়েছে, আচ্ছা, গুড। দ্য পলিসি ফোকাসেস অন কন্ট্রোলিং পলিউশন, দেখেন রিডিউসেস এনভায়রনমেন্টাল পলিউশনটা চেঞ্জ হয়ে কি হয়েছে কন্ট্রোলিং পলিউশন, আর এইমস টুটা হয়ে গেছে ফোকাস অন। দেখেন ফোকাস অন মানে ফোকাস করে, ওই যে ম্যাগনিফাইং গ্লাস নেওয়ার পরে রোদে রাখলেন বা আলোতে রাখলেন একটা বিন্দুর মতো পড়ে না, ওইটাই হলো ফোকাস বিন্দু, তাই না? তো ফোকাস মানে কি মানে নজর দেওয়া, গুরুত্ব দেওয়া, আর বা লক্ষ্য স্থির করা, তাই না? ফোকাস মানে একদম লক্ষ্য স্থির করা, তো এইম মানেও লক্ষ্য স্থির করা, আর ফোকাস অন মানে লক্ষ্য স্থির করা, তো এইমস টু আর ফোকাস অন, এভাবে প্রিপোজিশনটা বসবে। দ্য পলিসি এইমস টু রিডিউস এনভায়রনমেন্টাল পলিউশন, এ পলিসির লক্ষ্য হলো আহ, পরিবেশের পরিবেশ দূষণ কমানো। দ্য পলিসি ফোকাসেস অন, পলিসিটা নীতি নির্ধারণটা কি হচ্ছে, ফোকাস করছে মানে লক্ষ্য স্থির করেছে কিসে, কন্ট্রোলিং পলিউশন, দূষণ রোধ করতে। আর অন্যগুলো কি বলছে, দ্য পলিসি ইনক্রিজেস এনভায়রনমেন্টাল ড্যামেজ,
ভিন্নধর্মী কথা। দ্য এনভায়রনমেন্ট রিজেক্টস দ্য পলিসি, এটাও বিপরীত। তারপরে দ্য পলিসি ইগনোরস এনভায়রনমেন্টাল ইস্যুস, মানে তিনটায় বিপরীত কথা এখানে, যে কথা তার বিপরীত কথা এখানে আছে। তাহলে এইটাই হলো সঠিক প্যারাফ্রেজ। দ্য পলিসি ফোকাসেস অন কন্ট্রোলিং পলিউশন। কোনটার প্যারাফ্রেজ? দ্য পলিসি এইমস টু রিডিউস এনভায়রনমেন্টাল পলিউশন। আমাদের কুইজ শেষ হলো, সেই সাথে আমরা অনেকগুলো জিনিস শিখে ফেললাম ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আবু সালে ভাই থার্ড, বেলাল উদ্দিন ভাই সেকেন্ড, যথারীতি কি সাথী ম্যাডাম ফার্স্ট। থ্যাংক ইউ, কনগ্রাচুলেশনস অল অফ ইউ। স্যার আমি যেদিন দেরি করে ঢুকি সেদিনই আগে এক্সামটা হয়ে যায়। আচ্ছা, না আজকে আমি চিন্তা করলাম 25টা কোশ্চেন আছে, এটার উপর আবার লেকচার দিতে হবে, তো আমি শুরু করে দিয়েছিলাম এই কারণে। তো ধন্যবাদ আপনারা যারা কুইজে অংশগ্রহণ করেছেন, এবং আমরা এখনই ক্লাস শেষ করছি না, আমি রেকর্ডটা বন্ধ করার জন্য শেষ করছি। তো আমরা ইউটিউবে ভিডিওটা দিয়ে দিব, আপনারা আবার ইউটিউবে ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ, হ্যাঁ, এবং কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো ক্লাস মানে রেকর্ডিং ক্লাসটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।